বললেন কাল ও ব্যাল, ব্যাল মানে সর্প। এই যে কলিকাল, আমরা যারা মায়াবদ্ধ জীব, সর্পরূপী মায়ার মধ্যে আমরা গ্রাস হয়ে যাচ্ছি। মায়া আমাদেরকে গিলে খেয়েছে, যার কারণে আমরা মায়ার কবল থেকে উদ্ধার পাচ্ছি না। আর এই কালরূপী ব্যালরূপী যে সর্প আমাদেরকে গ্রাস করেছেন, তাই এই বিষয়ে সাক্ষাৎ পরীক্ষিতজি মহারাজ কে সুখদেব মুনিবাবা বলেছিলেন যে এই কলিযুগে কালরূপী যে সর্প, আর সেই সর্প থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র উপায় শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকীর্ণ ভাষিতম। একমাত্র সাধু মুখে হরিকথা একমাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কেহ নাই। তাই একমাত্র উপায় যে সাধু মুখে যারা হরিকথা শ্রবণ করে চিত্তকে যারা ভক্তি পথে নিবেদন করে ভগবত পথে যাবেন, তারা এই জগতের শ্রেষ্ঠ উত্তম। বলেন মহারাজ, আপনি যেভাবে ব্যক্ত করলেন যে শতমুনি বললেন, সেখানে শৌনকাদি ঋষি বিরাজমান ছিলেন, আর পরীক্ষিতের সেই সবাই হঠাৎ করে দেবতাগণ এসে উপস্থিত হয়ে গেলেন। দেবতাগণ এসে বলছেন, মহারাজ শুনেছি আপনি নাকি পরীক্ষিত মহারাজকে নাকি সেই সুধামৃত পান করাবেন। অসুধা কলোকে কাকাচ কমনির নাম, কৃপা করে একবার আমাদেরকেও শ্রবণ করান, আমরাও তো শ্রবণ করতে চাই। এক কাজ করুন, পরীক্ষিতকে যে সর্পর অভিসম্পাদ, যে 7 দিনের মাথায় সর্প দংশন করবে, এক কাজ করুন না, আমাদের কাছে অমৃত আছে, আপনি আমাদেরকে অমৃত প্রদান করে আপনার কথামৃত দেন, আর সুধামৃত আপনি গ্রহণ করুন। সুখদেব মহারাজ বলেন, আরে দেবতাগণ, তোমাদের মতন বড় ঠক আর এই জগতে নেই। কাচের দোকানে যদি তোমরা এসে, যদি কাচের হীরার দোকানে এসে যদি কাচের টুকরা দিয়ে বলো এটা হীরা, তাহলে প্রহরী জহরি তোমাদেরকে ধরে তাড়া করবে না ছেড়ে দেবে? তাই বললেন যে তোমরা এক্ষণ এখান থেকে চলে যাও। কেন? ভগবত কথা শ্রবণ করবার অধিকার তোমাদের হয়নি। কেননা দেবতাগণ হচ্ছেন সকামী। এই জন্য ভগবান বলেছেন যে দেবতাদেরকে এক একটি মন্ত্রী করে রেখেছেন। কেউ জলের দেবতা, কেউ আলোর দেবতা, কেউ ধনের দেবতা, কেউ বিদ্যার দেবতা। কিন্তু আমরা কি করি? বারবার ভগবানের কাছেই চাইতে যাই। আচ্ছা বলুন দেখি, প্রধানমন্ত্রীর কাছে কেউ চায়? প্রধানমন্ত্রী কি সরাসরি আমাদেরকে কিছু দেয়? না, মন্ত্রীগণের হাত থেকে এমএলএ, তারপর থেকে আমাদের ইউনিয়ন, এইভাবে এসে হাতে পৌঁছায়। তাই বললেন যে একমাত্র দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী। কিন্তু কলিযুগে বললেন যে একমাত্র কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের বিচার নেই, কি শূদ্র কিবা পশু নারী। কৃষ্ণ ভজন আর কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য কোনো বিচার নেই, সকলেই হরি কথা শ্রবণ করতে পারে। তাই বললেন যে একমাত্র এই ভাগবতী হচ্ছে আমাদের ভগবত পথের একমাত্র উপায়। কেননা ভাগবত হচ্ছে সাধন ভক্তি, বৈদি ভক্তি। আর এই বৈদি ভক্তিকে আশ্রয় করলে কি হয়? ভগবানের পথে আমাদেরকে মন চিত্ত আকর্ষণ করে ফেলে। আমাদেরকে সাধনা দ্বারা মহাপ্রভুর যে রাগমার্গ ভক্তি, সেই ভক্তিটা আমাদেরকে প্রদান করে থাকেন। প্রেম সে বলো রাধে রাধে।